নমস্কার বন্ধুরা, আমি বিক্রম দেবনাথ গ্রিন প্লটস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ড্রাগন গাছের ফুটিং মূলত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত, কিন্তু কোথাও আবার 15 দিন আগে, কোথাও 15 দিন পরে আসে। এর কারণ, যেসব অঞ্চলে গরম খুব তাড়াতাড়ি প্রবেশ করে সেসব অঞ্চলে ফুল একটু তাড়াতাড়ি চলে আসে। আবার যেসব অঞ্চলে মার্চ মাসেও সেরকম গরম প্রবেশ করে না সেসব অঞ্চলে একটু দেরিতে ফল আসে। আবার নভেম্বর থেকে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ড্রাগন গাছে কোনোরূপ ফুল ফল থাকবে না। সে সময় ড্রাগন গাছকে বৃদ্ধি করতে আমরা নিয়মিত সার প্রয়োগ করে যাই এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ চালিয়ে যেতে হয়। কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে সে সমস্ত খাবার একেবারেই বন্ধ করে দিতে হয়, কারণ এরপর আমাদের গাছে ফুল আনার জন্য সে অনুরূপ খাদ্য প্রয়োগ করতে হয়। কিন্তু যে সমস্ত গাছ ছোট, ব্রাঞ্চ নেই, সে সমস্ত গাছ ফুল দেওয়ার উপযোগী নয়। সেই গাছগুলিতে রেগুলার ফার্টিলাইজারই প্রয়োগ করতে হবে, কারণ সেই সমস্ত গাছকে ফলের উপযোগী করে তুলতে বেশ কিছুদিন দরকার। সেই ক্ষেত্রে গাছের সার্বিক বৃদ্ধির দিকেই নজর রাখতে হবে। ড্রাগন গাছের কচি ডালে ফুল আসে না, মূলত 6 মাস পুরনো না হলে তাতে ফল আসবে না। কিন্তু যে সমস্ত গাছ এর ডাল 6 মাসের পুরনো বা গত বছর অলরেডি ফল এসেছিল, সেই সমস্ত গাছকে মার্চ মাসের তৃতীয় সপ্তাহের থেকে ফুল আনার জন্য কিছু ভাইটাল নিউট্রিশন দেওয়া অতি আবশ্যক। এ সময় গাছকে নাইট্রোজেনযুক্ত খাবার একেবারেই বন্ধ করে দিতে হয়। এর পরিবর্তে গাছকে পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। পটাশিয়াম গাছের ফুল আনতে সাহায্য করবে। এছাড়াও বেশ কিছু খাদ্য এ সময় প্রয়োগ করতে হবে। তাছাড়া ফুল আনার পূর্বে ড্রাগন গাছের কিছু পরিচর্যা করতে হবে। এখন আপনাদের আমি সে সমস্ত বিষয় এবং সঠিক কী সার প্রয়োগ করতে হবে তা দেখাচ্ছি। প্রথমত আমরা গাছকে ট্রিপিং করে নেব। ট্রিপিং করার আগে যে যন্ত্রটি দিয়ে আমরা ট্রিপিং করব তাকে আমরা জীবাণুমুক্ত করে নেব। আমি এখানে জীবাণুমুক্ত করে নিচ্ছি। এরপর আমরা ড্রাগন গাছের অগ্রভাগের 1 ইঞ্চি পরিমাণ কেটে দেব। আমরা প্রত্যেকটি শাখার অগ্রভাগের শেষ 1 ইঞ্চি পরিমাণ কেটে সরিয়ে নিচ্ছি। এখন যেহেতু মে মাস, তাই এখন কাটার পরে ফুল চলে আসবে। যদি আপনারা নতুন ডালে তা ট্রিপিং করে দেন তাহলে ফুল আসার চান্স একেবারেই নেই। যেহেতু এগুলি আমার গাছের পুরনো ডাল, সেই ক্ষেত্রে আমরা ট্রিপিং করলেই সেখানে ফুল চলে আসবে। আমি ধীরে ধীরে প্রত্যেকটি ব্রাঞ্চকে ট্রিপিং করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এগুলিতে আমি গতবারই ট্রিপিং করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, গতবার আমি এখানে ট্রিপিং করিনি, তাও এখানে ফুল চলে এসেছিল। এরপর আমি অ্যান্টি ফাঙ্গাস লাগিয়েছি, এর কারণে এখানে আর ফাঙ্গাস লাগবে না। যদি আপনারা অ্যান্টি ফাঙ্গাল না লাগান তাহলে এখান থেকে পচে পুরো ডালটা পচে চলে যাবে।
দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটি কাটা অংশে সাফ ফাঙ্গিসাইড লাগিয়ে নিচ্ছি। আপনাদের কাছে সাফ ফাঙ্গিসাইড না থাকলে এতে আপনারা হলুদ গুঁড়ো লাগাতে পারেন। এরপর আপনারা লক্ষ্য করবেন আপনাদের ড্রাগন গাছের যে গুঁড়িটা আছে সেটা যাতে খুব ভিজে ভাব না থাকে, তাহলে গুঁড়ি বা শেকড় পচতে পারে। এর কারণে আপনারা লক্ষ্য করবেন আপনাদের গাছের শেকড় যাতে না পচে, সে কারণে গাছের মাটিটা যাতে ময়েশ্চার থাকে। দেখুন আমার মাটিটা কতটা ময়েশ্চার, অর্থাৎ এই সময় গাছের মাটিটাও ধ্যান রাখতে হবে, অর্থাৎ খুব ভিজে থাকলে হবে না এবং খুব শুকনো থাকলে হবে না, একটু ময়েশ্চার ভাব থাকতে হবে। আপনাদের যদি গাছের মাটি একেবারেই ভিজে না থাকে, অর্থাৎ শুকনো থাকে, তাহলে আপনি জল প্রয়োগ করবেন, অথবা আপনার যদি একেবারেই ভিজে থাকে তাহলে আপনারা জল প্রয়োগ করবেন না। এরপর সার প্রয়োগ। আমরা প্রথমে গোবর সার প্রয়োগ করব। গোবর সারে থাকে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ, যা গাছের ডেইলি নিউট্রিশন যোগায়। এ সময় অর্থাৎ ফুল আসার পূর্বে আমরা গাছের অন্যান্য পুষ্টিগুণের সাথে ডেইলি নিউট্রিশনটাও জুড়ে রাখবো। আমি এখানে দুটি গাছের জন্য প্রায় 1 কেজি পরিমাণ গোবর সার নিয়ে নিচ্ছি। আপনারা এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সারও ব্যবহার করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি হাড় গুঁড়ো। আমি মোটামুটি 50 গ্রাম পরিমাণ হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি। হাড় গুঁড়োতে থাকে ক্যালসিয়াম, যা গাছের ফুল ঝরা রোধ করে। এরপর দুটি গাছের জন্য 2 থেকে 3 গ্রাম এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করব। এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছের চাহিদা পূরণ করবে ম্যাগনেসিয়াম ও সালফারে, যা গাছের পাতাকে সবুজ রাখবে এবং অধিক ফলন যোগান দেবে। এরপর এ সময় অর্থাৎ ফুল আসার পূর্বে যে সারটি প্রয়োগ করা অতি আবশ্যক তা হলো পটাশ। পটাশ হিসাবে আমি SOP 0050 পটাশটি ব্যবহার করছি। আমি দুটো গাছের জন্য 10 গ্রাম SOP 0050 ব্যবহার করছি। আপনারা চাইলে এই পটাশটি জলে গুলেও স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনি লিটারে 4 থেকে 5 গ্রাম ব্যবহার করবেন। আপনাদের কাছে সাদা পটাশ বা SOP না থাকলে এর বিপরীতে MOP বা লাল পটাশও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কখনোই গাছে স্প্রে আকারে দিবেন না। এ সময় গাছের মাইক্রো নিউট্রিশন প্রয়োজন, যা গাছের ফুল আনতে সাহায্য করবে। মাইক্রো নিউট্রিশন বা অনুখাদ্য হিসেবে আমি বোরন 4 গ্রাম ব্যবহার করছি। এবং এর সাথে আমরা 3 গ্রাম পরিমাণ জিঙ্ক নিয়ে নেব। আপনারা এর পরিবর্তে অর্থাৎ বোরন ও জিঙ্কের পরিবর্তে এগ্রোমিন সোয়েল প্লাস ব্যবহার করতে পারেন, যা একটি প্যাকেটেই মাইক্রো নিউট্রিশনের সব ফর্মুলা আছে।
এরপর আমি 3 থেকে 4 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড প্রয়োগ করছি। হিউমিক অ্যাসিড মাটির উর্বরতা ও গাছের স্বাস্থ্যকে ভালো রাখে এবং মাটির পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করে। তাছাড়া আমরা যে সমস্ত সার ব্যবহার করছি তা ভালোভাবে গ্রহণ করতে সাহায্য করবে এই হিউমিক অ্যাসিড। এরপর আমি 5 গ্রাম মতন ফাঙ্গিসাইড নিয়ে নিচ্ছি। ফাঙ্গিসাইড হিসাবে আমি সাফ ব্যবহার করছি, যা ম্যানকোজেব ও কার্বন ডিজামাইন গ্রুপের একটি ছত্রাকনাশক। আপনি এর পরিবর্তে যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, কিন্তু তা ম্যানকোজেব ও কার্বন ডিজামাইন গ্রুপের হতে হবে। ড্রাগন গাছের ফ্রুটিং সেশন মূলত বর্ষাকালে শুরু হয়। এ সময়ই গাছের টবে বাসা বাঁধে নানা রকম অপকারী পরজীবী। বাসা বাঁধে কেঁচো, কেন্ন, শামুকসহ ইত্যাদি ক্ষতিকর পরজীবী কীট, যা গাছের শেকড়কে কেটে ছিদ্রে করে দেয়। এর ফলে গাছের গুঁড়িটি পচে যায় এবং গাছটি ধীরে ধীরে শুকিয়ে যায়, অবশেষে মারাও যায়। এই সমস্যার হাত থেকে গাছকে বাঁচাতে আমরা এই সময় টবের মাটিতে বিষ প্রয়োগ করব। আমি বিষ হিসাবে ফোরাডন 3 থেকে 4 গ্রাম ব্যবহার করব। আপনারা জৈব পদ্ধতিতে এর পরিবর্তে নিম খোল ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 3 থেকে 4 গ্রাম এর বিপরীতে 15 থেকে 20 গ্রাম ব্যবহার করতে পারেন। এরপর আমি সবগুলো উপাদান একবার ভালো করে মিশিয়ে নেব। রিং বলের চারিদিক থেকে কিছুটা মাটি সরিয়ে নিচ্ছি। এরপর আমি সারগুলিকে চারিদিকে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। আমার সার প্রয়োগ হয়ে গেল। এরপর আমি কিছু পরিমাণ জল ছিটিয়ে দেব। আমি খুব পরিমাণ জল দেব না, কারণ টবের মাটিটি এমনিতেই আগে ভিজেছিল, তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর আমি দ্রুত ফুল আনার জন্য এবং ফুলকে টিকাতে ও ফলের সাইজ বড় করতে একটি অনুখাদ্য গাছেও স্প্রে করব। আমি এখানে অনুখাদ্য হিসেবে এগ্রোমিন গোল্ড ব্যবহার করছি। আমি 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম পরিমাণ 1 লিটার জলে ব্যবহার করব। আপনারা এগ্রোমিন গোল্ডের পরিবর্তে মোবোমিন, ফ্লোরা বা বায়োগ্রিন ইত্যাদি ব্যবহার করতে পারেন। এই সমস্ত অনুখাদ্য গাছে দ্রুত ফুল আনতে ও ফল সেট করতে সাহায্য করবে। এই সমস্ত অনুখাদ্য শুধু গাছের ফুল আনতে এবং ফল সেট করতে সাহায্য করবে না, একাধারে এটি পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ গাছকে রেগুলার বৃদ্ধিতেও সাহায্য করবে। বন্ধুরা, আমি এই চ্যানেলে ডেইলি গার্ডেনিং সম্পর্কিত বিভিন্ন গাছপালার পরিচর্যার ভিডিও দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্য বাগান প্রিয় বন্ধুদেরকে চ্যানেলটি শেয়ার করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। নমস্কার।